ডিয়ার ফ্রেন্ডস, ত্রিপুরার বন্ধুরা, প্রায় 2 সপ্তাহের মাথাতে লাইভে এলাম। কারণ হচ্ছে এখন লাইভে আসছি না রেগুলারলি, বিকজ কোভিডের খুবই সিরিয়াস প্রবলেম চলছে। আপনাদের বলেছিলাম 2 সপ্তাহ আগে যে ত্রিপুরাতে যখন কোভিড ইনফেকশনের টোটাল নাম্বারটা 2000 ইট উইল ক্রস, ইট উইল বি ভেরি সিরিয়াস সিচুয়েশন। তো এখন প্রায় 1000-এর কাছাকাছি বোধহয় গেছে অফিসিয়াল টোল। তো এটা আরো অনেক বাড়ছে। তো আমি কয়েক সপ্তাহ হয়তো লাইভে আসবো না, বা হয়তো অল্প সময়ের জন্য হয়তো আসবো। কারণটা হচ্ছে এখন খুবই সিরিয়াস প্যান্ডেমিক সিচুয়েশন, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে পলিটিক্যাল ডিসকাশনটা নট সো ইম্পর্টেন্ট। এখন ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার্স, ডক্টরস, নার্সেস, পুরো সিস্টেমটাকে সবাইকে সাপোর্ট করা। সো দিস ইজ দ্য টাইম রাইট নাও। তো এই জন্য লাইভে আমাকে দেখবেন অন অ্যান্ড অফ, অন অ্যান্ড অফ। আমাকে আজকে অ্যাকচুয়ালি লাইভে হয়তো মানে আজকে হয়তো লাইভে সেরকম কিছু প্ল্যান ছিল না, কিন্তু মানে আসতে হলো, যেহেতু অনেকেই আপনারা মেসেজ পাঠিয়েছেন। তো এখন কোভিডের খুবই পিক টাইম, এখন পলিটিক্যাল ডিসকাশনের সময় না। তো এই জন্য আমি মাঝে মধ্যে আসতে চেষ্টা করব, কিন্তু কয়েক সপ্তাহের পরে আবার আমি কন্টিনিউ করব দি ওয়ে আই ইউজ টু ডু। তো বন্ধুরা, অল অফ ইউ বি সেফ। আর কিছু টপিক আমার কাছে রিকোয়েস্ট এসছে, আমি তাড়াতাড়িতে বলে যাচ্ছি। একটা হচ্ছে মানে খুব এটা ইম্পর্টেন্ট টপিক, যে 10,323 টিচার্সদের যে ডেথ টোল এখন 97-এ গেছে, এবং চারিদিক থেকে মানে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এটা কি করে সলিউশন। 10,323 এটা একটা পলিটিক্যাল সলিউশন করতে হবে, এটা এইভাবে হবে না। তো আমি বলবো বন্ধুরা, এখন কোভিডের সময় আপনারা প্ল্যান করুন বিভিন্ন আন্দোলন। কোভিড এই ফেজটা শেষ হোক, হয়তো আগামী 2 মাসের মধ্যে থিংস উইল বি ব্যাক টু নর্মাল। কিন্তু এরকম ভাবে ডেথ, এটা খুবই মর্মান্তিক, এটা মেনে নেওয়া যায় না। এইভাবে নিরীহ মানুষদের মৃত্যু হচ্ছে। আর আমি লাইভে আসি না আসি বন্ধুরা, আপনারা নিজেরা চারিদিকে চোখ কান খুলে চলুন, জেগে উঠুন। কারণ এখন ত্রিপুরা রাজ্যে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, বা দেখতে পাচ্ছেন গত 3 বা 3.5 বছর ধরে, যে মন্ত্রী গাঁজার ব্যবসা করছে, গাঁজা চাষ করছে মোহনপুরে। তারপর সাউথ ত্রিপুরায় অটোর ড্রাইভার হয়ে গেছে ডাক্তার। তো ত্রিপুরা রাজ্যে অনেক রকম মানে নতুন জিনিস এখন দেখতে পাবেন। তারপরে এটা বিরোধী দল নেতা হোক বা ওদের মন্ত্রী হোক, ওদেরকে চালানো হচ্ছে যখন যাচ্ছে এডিসি বা বিভিন্ন জায়গাতে। তো মন্ত্রীরা মার খাচ্ছে, গালি খাচ্ছে। অটো ড্রাইভার হয়ে গেছে ডাক্তার। আবার একজন মানে খুবই গুণধর মন্ত্রী, কি বলে, উনি গাঁজা চাষ করছেন মোহনপুরে। তো ত্রিপুরা রাজ্যে অনেক কিছু এরকম বিচিত্র এখন হচ্ছে, যেটা আপনারা দেখতে পাবেন, দেখবেন। এটা কি হয়, পতনের আগে পোকা অনেক উপরে ওঠে আলোতে, অনেক আলোতে পোকা উড়ে উঠতে 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 তারপর এই পতন হয়, মানে মৃত্যু হয় এদের। তো এইভাবে ত্রিপুরা রাজ্যে যত রকমের বাটপাড়ি জুমলা এগুলো দেখছেন, দেখবেন যে আগামী হয়তো 6 মাসের মধ্যে বা আগামী 21 মাসের পরে দেখবেন যে সবকিছুরই শেষ হয়েছে। তো আমি যেহেতু বলেছি এখন কোভিড প্যান্ডেমিকের পিক সিচুয়েশন, এখন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি পলিটিক্যাল ডিসকাশনে যাচ্ছি না কয়েক সপ্তাহ, মাঝে মধ্যে আসতে চেষ্টা করব আপনাদের সাথে মিট করার জন্য। কিন্তু আপনারা টেক অল প্রিকশন, সাবধান থাকুন। আর ইউএসএ তে এখন আপনারা অনেক জিজ্ঞেস করেছেন কোভিডের সিচুয়েশন কিরকম। এখানে কোভিড সিচুয়েশন ইজ ভেরি কন্ট্রোল, নর্মাল হয়ে গেছে। এখানে আমাদের সবকিছুই খুলছে মোটামুটি। জুলাইয়ের 1 তারিখ থেকে নিউ ইয়র্ক সিটি পুরোটাই ওপেন হয়ে যাচ্ছে। তো পুরোটাই কন্ট্রোল। কোভিডকে কন্ট্রোল করার একটাই সলিউশন, যে মোটামুটি 100% পপুলেশনকে ভ্যাকসিনেশন করাতে হবে। যত তাড়াতাড়ি ভ্যাকসিনেশন করানো যাবে তত তাড়াতাড়ি এটা কন্ট্রোলে আসবে। আর আমি সানডেতে আসতে চেষ্টা করব আপনাদের সাথে, অন্তত 5-10 মিনিট হলেও একটু কথা বলতে। যতদিন না কোভিড সিচুয়েশনটা ইমপ্রুভ হচ্ছে, আমি পলিটিক্যাল ডিসকাশন খুব একটা করব না বা যাব না। কারণ এখন কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের সবাই
সবাইকে হেল্প করতে হবে, কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স। আর ত্রিপুরাতে কোভিডের এখন সিচুয়েশন খুবই মানে অ্যালার্মিং, ডেঞ্জারাস সিচুয়েশন। তো এই কারণে আপনারা কোভিডটাকে এখন জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ম্যাটার হিসেবে নিন, প্রিকশন নিন, টেক কেয়ার, স্টে ওয়েল। আর ত্রিপুরাতে যাই হচ্ছে দেখতে পাচ্ছেন চারিদিকে, এগুলো দেখেন, বাটপারি, জুমলাগিরি, তারপর যত রকমের ননসেন্স দেখতে পাচ্ছেন, এগুলোর সবগুলি এন্ড হবে একটা না একটা সময়ের পরে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন। আমি আবার আগামী সপ্তাহে আসতে চেষ্টা করব। আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন, অনেকে কল করেছেন, তারপর আমি ঠিক আছে কিনা অনেক কয়েক সপ্তাহ ধরে লাইভে আসছি না বা এটা, তো ওই জন্য আমি লাইভে আসলাম একটু কথা বলতে আপনাদের সাথে। তো ইউ অল বি ওয়েল, টেক কেয়ার। আবার হয়তো আগামী সানডেতে হয়তো দেখা হবে আপনাদের সাথে। ওকে, বাই।